গাছটা আমাদের এইখানে পৌঁছতে যে কত কষ্ট হয়েছে তোমরা বুঝবা না যদি এটা না বলা হয়। এই আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব অনেক মেহনতের মাধ্যমে এই গাছগুলো বিভিন্নভাবে ডোনেশন করে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় দেওয়ার জন্য চেষ্টা করে। এবং এই গাছগুলো আমরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য যে নার্সারিগুলো আছে ওখানে ঘুরে ঘুরে দেখি কোন নার্সারির গাছগুলা উন্নত মানের এবং যেগুলো লাগালে অনেক ফল ধরে সে আমরা যাচাই বাছাই করার পরও ওই গাছগুলো আনার পর ওই বাগান থেকে উঠানোর পরে ট্রাকে উঠাই। এই গাছ আনার সময় মনে বলমারি আগে একটা স্থানে এই গাছটা মজুর দিয়া ওখানে ট্রাকটা গাড়ি যায়, যার কারণে আমরা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাড়ি উঠানোর জন্য চেনাবতে অনেক কষ্ট করছি। এখন গাছটা তোমাদেরকে দিলাম, দেওয়ার পর দেখা যায় যে বাসায় নিয়ে এরকম ফেলে রাখছো, তোমরা না লাগাইলে আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ এত কষ্ট করছে তার কিন্তু পরিশ্রমটা বৃথা যাবে। এজন্য গাছটা খুব ভালো মানের গাছ। এটা যখন আমি লাগাবো চারপাশে একটু মশারি, বাড়ির পুরান মশারি আছে, চারপাশে আমি একটু 4টা কুঞ্চি গেড়ে যদি লাগাই দিই এরকম মশারিটা ভিতরে ছাগল এবং বিভিন্ন পশু পাখি যাইতে পারবে না। এই গাছটা বছরে 3বার আম ধরবে। শেখ আহমদুল্লাহ চায় যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় সবাই যাতে ফলের সুযোগটাই না বুঝে। অনেক সন্তান আছে গরিব মায়ের সন্তান যারা বছরে একবার একটা আম খাইতে পারে না কিনে, ওই গাছের আম ছাড়া কিনে খাওয়ার সুযোগ হয় না। এই জন্য আমরা যদি অল্প জায়গায় যদি চেষ্টা করি একটা গাছ রোপণ করি তাহলে ফল ধরবে। কদবেলও খুব ভালো ফল। যদি আমরা চেষ্টা করি, ছোট ছোট বাচ্চা, একটা বীজ হয়তো ক্ষুদ্র কিন্তু তার মাঝে রয়েছে বিপুল সম্ভাবনা। ক্ষুদ্রতার কথা ভেবো না, তোমরা সম্ভাবনার কথা ভাবো। এই জন্য আমরা এই গাছটা খুব যত্নের সাথে লাগাবো যাতে আসন্না ফাউন্ডেশন যে পরিশ্রম করছে এই পরিশ্রমটা যাতে বৃথা না যায়। তা তোমরা আসন্না ফাউন্ডেশনের জন্য দোয়া করবা যাতে সামনে আরও বড় বড় প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি। এই তোমরা শোনো, তোমরা